রাধে রাধে বন্ধুরা, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সুস্মিতা। কেমন আছে সবাই? আশা করি ভালো আছে, সবাই সুস্থ আছে। তো আজকে আরেকটি সুন্দর সকালে সুন্দর ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর ভালোবাসা। তো এখন দেখো সকাল বাজে 7:30 প্রায়। তো আমি এই যে একটু আগে ঘুম থেকে উঠলাম, আর দেখো এখনও কিন্তু ছেলে ওঠেনি, ছেলের বাবা ওঠেনি আর কি। তো আমি আজকে উঠলাম, অনেকটা দেরি হয়ে গেছে। তো ছেলে স্কুলে যাবে না, কালকে রাত্রিবেলা থেকে বলতেছে যে স্কুলে যাব না। তো সেই জন্যে একটু দেরি করে উঠলাম। আর আজকে না অ্যালার্ম দিয়েও রাখিনি, মানে অ্যালার্ম দিতেও ভুলে গেছি। তো ওরা এখনও শুয়ে আছে। আর আমি দেখো উঠে যে ঘর দৌড়গুলো বাসি কাজটা সেরে নিলাম, মানে ঘর দৌড়গুলো ঝাড় দিলাম। আর গেটের বাইরেটা না ঝাড় দেবো না, কারণ গেটের বাইরে তো এত বালু, মানে এখন রাস্তাটা নোংরা আছে। তো ওই যে পাশের বাড়ির কাজ যতদিন না শেষ হয় ততদিন কিন্তু রাস্তাটা ঝাড় দেওয়া যাচ্ছে না। তো সেই জন্য ঘর দৌড়গুলো ঝাড় দিয়ে তারপরে যে ছাদের উপরে আসলাম। তো মনে হচ্ছে কি বলতো, আজকে প্রচণ্ড রোদ্র উঠবে, কারণ সকালবেলায় না একদম আকাশটা দেখো পরিষ্কার, আর চারিদিকে একদমই কুয়াশা নেই। তো সকাল সকাল আজকে রোদ্র উঠবে। তো সকাল সকাল সেই জন্য ছাদটাও আমি ঝাড় দিয়ে পরিষ্কার করে নিলাম। তো এখন যাব নিচে। তো আজকের ব্লগটা কেমন লাগে তোমাদের অবশ্যই কিন্তু সেটা কমেন্ট করে জানাবে। অবশ্যই যদি ভালো লাগে তাহলে একটা সুন্দর করে লাইক করবে আর কমেন্ট করবে। তো দেখো চলে এসেছি রান্নাঘরে, এখন বাজে 7:30। আর এখন ছেলে বলছে যে আমি স্কুলে যাব। তো এই তো লেগে গেল যুদ্ধ। তো এখন আমি এই আধ ঘন্টা সময়ের মধ্যে আমি কি করব বলো। তো এখন এই যে পেঁয়াজ কলি আলুটা কেটে নিলাম, এর মধ্যে একটা গাজরও দিয়ে দিলাম। তো এদিকে দেখো একদিকে ভাত বসিয়ে দিয়েছি, আর এখন এই যে ডিমের অমলেটটা করছি। তো এদিকে কিন্তু ভাজাটাও কেটে নিলাম। তো এখন তাল লেগে গেছে, পুরো যুদ্ধ লেগে গেছে রান্নাঘরে। তো বরমাসে উঠে পড়েছে, ছেলেও উঠে পড়েছে, মানে দৌড়ে দৌড়ে করে আর কি রান্নাঘরে রান্না করতেছি। তো আধ ঘন্টার মধ্যে আমাকে কিন্তু এই যে ভাতটাও করতে হবে, তার সাথে একটা সবজিও করতে হবে, তারপর টিফিনটাও রেডি করতে হবে, মানে একদম কি বলবো। তো আগে বললো সকালবেলা স্কুলে যাব না, এখন বলছে যাব। তো এদিকে দেখো আমার ভাতও হয়ে গেছে, আর এদিকে পেঁয়াজ কলিটা ভাজা বসিয়ে দিলাম। তার সাথে দেখো দুপুরের রান্নাটাও আজকে সকাল সকালে করে নেব। তো এদিকে বাঁধাকপি কেটে নিচ্ছি, অর্ধেকটা বাঁধাকপি ছিল ফ্রিজে। তো এই যে সকালবেলা এত তাড়াহুড়ো লেগে গেল, তো একটু আগে যদি বলতো তাহলে আমি যখন উঠেছি তখনই ভাতটা করতাম। তো সেটা আর হলো না। তো ভাত কিন্তু আমার হয়ে গেছে। তো আধ ঘন্টার মধ্যে দেখো আমার ভাত হয়ে গেল, ভাজা হয়ে গেল। তারপরে যে ভাজা দিয়ে ভাতটা ফ্রাই করে টিফিনে দিলাম, টিফিনটা রেডি হয়ে গেল। তো আজকে এই যে ভাজা ভাতটা টিফিনে নিয়ে যাবে, আর ডিমের অমলেটটা কিন্তু ওকে করে দিলাম সকালবেলা খাওয়ার জন্য। তো প্রতিদিন ওই যে ডিমের অমলেট খেয়েই যায়, ডিমের অমলেট আর দুটো খেজুর। তো আমার দেখো টিফিনও রেডি। তো এখন বাকি রান্নাটা কিন্তু করব। তো দেখো আমরা সকালবেলা দুজনে তাড়াহুড়ো করে কাজ করে সময় পাই না, মানে তাল পাই না। তো কি বলতো, যাদের বাড়িতেই আমাদের মতো বাচ্চা থাকে সকালবেলা স্কুলে, তাদেরই এরকম অবস্থা হয়। তো একজন দেখো বই গুছিয়ে দিচ্ছি, একজন ক্রিম মাখিয়ে দিচ্ছি, মানে এই যে দৌড়োদৌড়ি শুরু হয়েছে কি বলবো। তো এখন এই যে 8টা বাজে, আর ছেলে জানো তো একদমই ক্রিম দিতে চায় না। তো ওকে স্কুলে দিয়ে আসলাম, মানে বাসে তুলে দিয়ে আসলাম। তারপরে এই দেখো শাকটাও কেটে নিয়েছি, শাকের ঝোল বানালাম, লাফা শাকের ঝোল। আর আজকে দেখো আমি এই যে বাঁধাকপি রান্না করলাম, আর বাঁধাকপিটা আজকে আমি অন্যরকমভাবে রান্না করেছি। আজকে বাঁধাকপিটা করেছি দেখো, গাজর আলু তো দিয়েছি, তার সাথে দিয়েছি আমি মুসুর ডাল। তো মুসুর ডাল দিয়ে বাঁধাকপিটা মানে করলাম আজকে প্রথম আর কি। তো খেতে হয়তো ভালো লাগবে, ডাল দিয়ে বাঁধাকপি করলে কিন্তু ভালো লাগে, মুগ ডাল দিয়ে যেরকম করি সেরকম আজকে মুসুর ডাল দিয়েছি। তারপরে দেখো রান্নাটা কমপ্লিট করলাম কোনো রকমে করে, এই যে বিছানাপত্রটা পরিষ্কার তো করতেই হবে। আর কি বলতো, ঘরের মধ্যে যদি এই যে বিছানাটা নোংরা থাকে না, তাহলে যতবার ঘরে যাই ততবার দেখি, আর দেখলেই না বিছানাটা অপরিষ্কার দেখলেই ভালো লাগে না। আর সেই জন্যই আগে বিছানাটা পরিষ্কার করলাম, আর জামাটাও রেডি করে নিলাম, কারণ এখন 9টা বাজে, মানে 9টা বাজতে 10 মিনিট বাকি। তো আমাকে তাড়াতাড়ি স্নানে যেতে হবে। তো দেখো একদম 10 মিনিটের মধ্যে স্নান সেরে রেডি হয়ে চলে আসলাম। তো এখন যাব আমি কাজে। তো আমি যেই কাজটা করি সেখানে তো যেতেই হবে, কারণ সবার আগে হলো কাজ, তারপরে কিন্তু এইসব, মানে কাজটা বাদ দিয়ে অন্য কিছু করা যাবে না। তো সংসারের সব কাজ, বাইরের কাজ, ঘরের কাজ, সব কিছু পরিদর্শন করে সব কিছু সামলে কিন্তু আমরা এই কাজটা করি, মানে আমরা যারা সোশ্যাল মিডিয়ায় কাজ করি। তো আমাদের মেয়েদের কিন্তু অনেক ধৈর্য, কারণ আমরা অনেক ধৈর্য নিয়ে এই কাজগুলো করি, কারণ বাইরে বাড়ির চাপ সব কিছু সামলে কিন্তু আমরা এই কাজটা করি। তো আমরা যে এই কাজটা করি এতে কিন্তু পরিবারের লোকদের বাধা না দিয়ে কিন্তু পাশে দাঁড়িয়ে সাপোর্ট করাটা একদমই জরুরি, কারণ আমরা যেভাবে কাজগুলো করি তাতে যদি আমরা সাপোর্ট পাই তাহলে কিন্তু আরও আমরা উৎসাহিত পাই এবং কাজ করার এনার্জি পাই। তো দেখো এখানে একটু শাক তুলে নিলাম, অল্প একটু শাক হয়েছে। তারপর দেখো চলে আসলাম, কারণ কাজ থেকে চলে এসেই এই যে আবার কাজে লেগে পড়েছি।
তো কি বলো তো, গরমকাল হোক বা শীতকাল, আমার কিন্তু কাজের রুটিন সারা বছরই একই রকম চলে। সেই সকাল থেকে রাত পর্যন্ত কিন্তু আমার প্রতিটা কাজ একই রকম। তোমরা কিন্তু দেখো প্রতিটা ব্লগে আমার কিন্তু একই রকম কাজকর্ম। কি করব বলো, আমি তো একজন সাধারণ হাউস ওয়াইফ, আর আমি যেহেতু বাড়িতে থাকি, আর সেই জন্য কিন্তু আমি আমার ডেইলি লাইফস্টাইল, আমার ঘরের কাজকর্ম, রান্নাবান্না এগুলোই কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করি। আর এগুলো ছাড়া কিন্তু আমার অন্য কিছু শেয়ার করার নেই। তো এখানেই কিন্তু প্রতিদিনের লাইফে আমার ভালো মন্দ সবটাই জড়িয়ে আছে। তো ভালো মন্দ, দুঃখ সুখ সবটাই কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করি। তো বন্ধুরা দেখো, অনেক দিন হয়ে গেল এই পর্দাটা আজকে চেঞ্জ করে দিলাম। তো কেমন লাগতেছে এই পর্দাটাতে ঘরটা অবশ্যই কিন্তু কমেন্ট করবে। তো দেখো বাথরুমটা কিন্তু একদম গেছে, তোমরা কিন্তু খারাপ পেও না, এত নোংরা হয়েছে। আর ওই যে বাথরুম পরিষ্কার করা যে লবণটা, সেটাও ফুরিয়ে গেছে। তো বাথরুমের মধ্যে যে জামা কাপড়গুলো ভেজানো আছে, আর কি বলতো, এই জামা কাপড় ধোয়ার ডিউটিটা কিন্তু একদমই আমার না, মানে আমি কিন্তু কম ধুই জামা কাপড়। তো বড়মশাই জামা কাপড়গুলো সাবান দিয়ে রেখেছে, তো আমি এই যে এখন ধুয়ে দেবো। তো এখন বাজে বেলা 2টো বাজে প্রায়। তো বাথরুমটা ভাবছিলাম পরিষ্কার করব, কিন্তু আজকে আর না বাথরুমটা পরিষ্কার করা হলো না। তো এই যে জামা কাপড়গুলো ধুইয়ে তারপরে এই যে জামা কাপড়গুলো মেলতে যেতে হবে। তো বন্ধুরা দেখো, জামা কাপড় ধোয়া তো হয়ে গেল, আর জামা কাপড়টা ধুয়ে মেলে দিয়ে আসলাম। তারপরে যে ঘরগুলো মুছে দিলাম, ঘর মোছা প্রায় শেষ। এই ঘরটা মুছলেই কিন্তু আমার ঘর মোছা শেষ। তারপরে দেখো কি কাণ্ড হয়েছে, বরমশাই মাছ এনে রেখেছে। তো আমি তো বাড়িতে ছিলাম না সেই সময়, মাছটা এনে রেখেছে। তো আমি ভেবেছিলাম বরমশাই মাছটা কেটে রেখেছে আর কি, কাটা মাছ নিয়ে এসেছে। তারপরে এখন মাছটা ভাজবো, দেখো এখন 2:30 বাজে। তো বের করে দেখি মাছ একদম মানে কাটা হয়নি, গোটা মাছে এমনি রেখে দিয়েছে, বাটা মাছ নিয়ে এসেছে। তো সেই কি কাণ্ড দেখো, তারা পুরো করে এদিকে দেখো এই যে মাছগুলো এখন কাটতেছি, কারণ এই মাছগুলো কেটে ভাজতে হবে, তারপর কিন্তু খাওয়া দাওয়া হবে। তো এদিকে 2:30 পার হয়ে গেছে। তারপর এদিকে ছেলে আসবে, ছেলের জন্য গরম জল বসাতে হবে, স্নানের জল। তারপরে কি বলবো, আর মানে এত তাড়াহুড়ো লেগে গেছে, তা কতগুলো মাছ বলো। আর এই বাটা মাছগুলো কাটতে কতটা সময় লাগে। তো ফাইনালি দেখো বাটা মাছগুলো কেটে ধুয়ে পরিষ্কার করলাম। তো অনেকগুলো বাটা মাছ, দেখো 600 গ্রাম বাটা মাছ, ভাবো কতগুলো বাটা মাছ। তো এই বাটা মাছগুলো আনতে বলেছি, যে বাটা মাছগুলো গরম গরম ভাজা করে খাবো দুপুরবেলা, কারণ বাটা মাছের আর তরকারি খেতে ভালো লাগে না। তো সেই জন্যে বাটা মাছটা নিয়ে আসতে বলেছি। তো আমি ভেবেছি যে কেটে নিয়ে আসবে, কারণ আমাদের বেশিরভাগ মাছে কিন্তু কেটে নিয়ে আসে। তো যাই হোক, আজকে কেটে নিয়ে আসেনি, আর বড়মশাই সময় পায়নি। তো এই যে ফাইনালি এখন মাছটা ভাজা করতেছি। তো মাছগুলো ভাজা করতেও তো অনেক সময় লাগবে, তাই না? তো এটা হলো আমাদের দুপুরের খাওয়া দাওয়া। সকালবেলা তো একবার হয়েই গেছে। তো চলো এখন এই যে দুপুরবেলার মাছটা ভাজা করতেছি, আর বাকি তো তরকারি আছেই আর কি রান্না, তো সেটা দিয়ে খাওয়া দাওয়া হবে। তো দেখো আমার মাছ ভাজা হয়ে গেছে। তো তোমরা কে কে বাটা মাছ পছন্দ করো? আর আমার কি বলো তো, মাছ একদমই পছন্দ না, তবু মানে মাঝে মাঝে খেতে ইচ্ছে করে। তো এখন দেখো সন্ধ্যাবেলা, আর সন্ধ্যাবেলায় আজকে আমি একটা স্পেশাল টিফিন বানাচ্ছি। তো তোমরা দেখে নাও আমি কি টিফিন বানাচ্ছি। দেখো একটা আলুর পুর করেছি, আর কয়েকটা মানে লেচি ছিল আটার আর কি, সেটা কালকের আর কি, তো আজকে বানাইনি। তো সেটা দিয়ে ভাবলাম একটা সুন্দর টিফিন বানাই। তো দেখো রোল বানাচ্ছি। তো এটা রোল করে নিচ্ছি এভাবে। আর আলুটা দেখো একদম পেস্ট করে নিয়েছি, খুব সুন্দর একটা পুর করে নিয়েছি। তো এখন এই যে 4টে হয়ে গেল, দেখো 4টা বানিয়ে নিলাম, মানে বেশি নেই। তো এটা কিন্তু সন্ধ্যাবেলার টিফিন ভালোই হবে। তো এই রোলটা করে এখন আমি এই রোলটা দেখো 2 সাইড মুড়িয়ে দিচ্ছি। তো এখন এটা আমি তেলের মধ্যে ফ্রাই করব।